পশ্চিম কাটিগড়া খেলমা তৃতীয় খণ্ডের ৪৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কেন্দ্রের কর্মী রাজমতি দাস দীর্ঘদিন ধরে শিশুদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী ও বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত করছেন উপভোক্তাদের। তাদের দাবি, কেন্দ্রের অবকাঠামো অত্যন্ত বেহাল, ভবনের চারপাশে দেওয়াল থাকলেও ছাদ নেই এবং শিশুদের বসার উপযুক্ত ব্যবস্থাও নেই। অভিযোগ অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী নিয়মিত কেন্দ্রে উপস্থিত থাকেন না এবং শিশুদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রীও সঠিকভাবে বিতরণ করা হয় না। এছাড়া কয়েক মাস আগে পরিচালনা কমিটির মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত নতুন কমিটি গঠন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা কালাইন শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। আপনার নাম? ভুবন দাস। বাড়ি কই? বাড়ি কেলমাপাত্রী। কিতা হয়েছে কেন? এখানে অঙ্গনাদি সেন্টার নিয়ে দুর্নীতি অভিযোগ। ওই যে স্কুলটা আছে, বিগত 10 বছর ধরে স্কুলের এই অবস্থা। এটা কি তা অঙ্গনাদি সেন্টার নেই? হ্যাঁ, এটা অঙ্গনাদি সেন্টার। বিগত 10 বছর ধরে এই অবস্থা। চারদিকে ওয়াল আছে কিন্তু টিনের চাল নাই, ঠিক আছে, দরজা নাই, জানালা নাই, মানে কোনো রকম সেফটি নাই এখানে, ঠিক আছে। এরপরে অটোমেটিক ভাঙিয়ে পড়ে যায় এটা, ঠিক আছে। এখন যে এখানে যে শিশুরা বয়ে যে ক্লাস করব, হঠাৎ যদি ভাঙিয়ে পড়ে যায়, এটার দায়িত্বটা কে নেবে? এটা নিয়ে অনেক দুর্নীতি চলে। তারপরে অঙ্গনাদি দাস বাড়ি বাড়ি হলো খেলমা তৃতীয় গাছটিবার। কিতা হয়েছে? হয়েছে এইখানে 5 বছর যাবৎ অঙ্গনাদির যে কোনো ক্লাস হয় না বা বাচ্চারা খানি দানি কিচ্ছু হয় না, এটা সব মারিয়া দাঁড়িয়ে খায়। এই কারণে তার বিরুদ্ধে আমরা কমপ্লেন জানাই। দিছ? হ্যাঁ, মানে একে কার বিরুদ্ধে কমপ্লেন দিছেন? ওই যে অঙ্গনাদি ওয়ার্কারের নাম কিতা? রাজমতি দাস। একে প্রশাসনের কাছে কি চাই না এখন বর্তমানে? প্রশাসন চাই তার মানে বিবিধ বিচার উচিত বিচারের বিচারের জন্য।